নমস্কার বন্ধুরা, কুক ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো মশলা পরোটা। তো মশলা পরোটা বানাতে কী নিয়েছি দেখে নিন। 400 গ্রামের মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, জোয়ান হাফ চামচ হাতে ক্র্যাশ করে নিয়েছি, হাফ চামচ কালো জিরে নিলাম, 4টে রসুন গ্রেট করে নিয়েছি, 4 কোয়া রসুন, আদা হাফ ইঞ্চির মতো গ্রেট করে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি। এতে দিলাম গরম মশলা 1 চামচ, কসুরি মেথি 1 চামচ হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ময়দার মধ্যে, 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে 4 চামচের মতো তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে সমস্ত কিছু নিয়ে ময়দাটাকে একটু মাখিয়ে নেব। এতে অল্প জল দিয়ে মেখে নেব। এরপরে সেদ্ধ করে রাখা 1.5 খানা মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব। নিয়ে গরম অবস্থায় আলুগুলোকে মেখে নেব ময়দার সঙ্গে, এতে ময়দাটা বেশ নরম হবে। এইভাবে চামচ দিয়ে ঠেসে মেখে নিলাম। এরপরে ভালো করে ময়দা মেখে নিয়ে একটু তেল ভালো করে মেখে নেব। একটু এটা নরম নরমই মাখা হবে, যেহেতু সেদ্ধ গরম আলু দিয়ে মেখেছি, এই জন্য এই ময়দা মাখাটা একটু নরমই হবে। তাতে পরোটাটাও অনেকটাই নরম হবে। এরপরে আমি আমার পছন্দ মতো লেচি করে নিলাম। দশটার মতো লেচি করে নিয়েছি। এরপরে আমি একটু তেল বুলিয়ে নিয়ে বেলে নেব। এটা খুব হালকা হাতে বেলতে হবে, যেহেতু এটা আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, এই ময়দা মাখার জোরটা কম, তাই হালকা হাতে একটু মেখে নিতে হবে। আলতো হাতে এইভাবে তুলে নেব। এইভাবে আরও 2-1টা বেলে নেব। এদিকে গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে আমি একটা ভাজা শুরু করে দিয়েছি পরোটা। এর উপরে দুটো দুটো করেই আমি একসঙ্গে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি দুটো পরোটা। এরপরে অল্প অল্প তেল দিয়ে
আমি ভালো করে পরোটা যেভাবে ভাজি উল্টে পাল্টে সেইভাবে ভেজে নেব। এই রকমভাবে পরোটা ভেজে আপনারা বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন, রাতেও খেতে পারেন বা সকালেও টিফিনে খেতে পারেন। আমার এই মশলা পরোটা বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নামিয়ে নেব। সব কটা পরোটা এইভাবেই ভেজে নেব। এই দেখুন কতটা নরম হয়েছে মশলা পরোটা। এর সঙ্গে আর কিছুই লাগবে না, পারলে একটু সস বা আচার দিয়ে খেতে পারেন। মশলা পরোটা কিন্তু দারুণ খেতে হয়েছিল।